আবার শুরু। প্রতিদিন এত ছবি তুলে কি করো তুমি? ভালোবাসার মানুষের ছবি গ্যালারি জুড়ে থাকলে ভালো লাগে। তাই বলে এত ছবি প্রতিদিন? ভাবি এত সকাল সকাল কেন আসতে পারি না? বৌমা কই? আমি তো এতদিন একাই আসছি। কোন সমস্যা হচ্ছে? কি সমস্যা? আসলে ও তো ওই যে ওর ফ্যামিলিতে এত বছর থাকছে বাবা মার সাথে, আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে আসি, কিন্তু মনে হলো ভিতরে ভিতরে চাচ্ছে ওর ফ্যামিলির সাথে আর কয়েকটা দিন থাকতে। থাকুক না, নিয়ে আসবো না। ভাই এটা কোনো কথা? আপনি একটা বড় জিজ্ঞেস করলেন না তাকে এটা কেন করলো আপনার সাথে? সে প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনকে, এটা হয় নাকি? এই মেয়ে তো ক্রিমিনাল। আমি একটা কথা বলি ভাই, শোনেন, সোজা গিয়ে মামলা করে দেন। আপনি জীবনে কোনো মেয়ের দিকে তাকান নাই, কখনো কোনো প্রেম করেন নাই। আরে ভাই, পুরুষ মানুষ হন, পুরুষ মানুষ। সোজা তার কাছে যান, বাঘের মতো চোখের দিকে চোখ রাখেন আর বলেন এটা কেন করলা তুমি? না না, তুমি বলার দরকার নাই, তুই করে বলে এটা কেন করলি তুই। আমি ওকে নিতে আসছি। মানে হচ্ছে আমি চাচ্ছি না নেহা এই বাসায় থাকুক, কারণ আপনারা ওর মেন্টাল কন্ডিশন বুঝতেছেন না। ও এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। নেহা যাও, রেডি হও, চলো আমার সাথে। তোমার ওর কথা চিন্তা করা লাগবে না, ওর ফ্যামিলি আছে। হ্যাঁ, ওরে দেখার জন্য ওর ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। বিয়ে কোনো সিম্পল বিষয় না, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আল্লাহর পবিত্র কালেমা পড়ে দুইটা মানুষ সারা জীবনে একসাথে থাকার শপথ করে। আপনার কোনো অধিকার নেই আপনি বিয়েকে ডিফেন্ড করবেন। আপনি কে যে আমাদের মাঝখানে কথা বল? আর আমি নেহার হাজব্যান্ড, নেহা আমার বউ। এই লোকের ব্যবহার দেখছ? আপনি চুপ করেন। কেন চুপ করবো? হ্যাঁ, আপনি আমার বাসায় এসে আমার গেস্টের সাথে খারাপ ব্যবহার করবেন, যা খুশি তাই বলবেন, আর আমি কিচ্ছু বলবো না? আর আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আপনি আবার আমার বাসায় আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। অবশ্যই। স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে, বললো খুব ইম্পর্টেন্ট। ওকে, পাঠান। ভাই আপনার সাথে আমার কিছু কথা ছিল। নেহা আমাকে ভালোবাসে ভাই। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার স্ত্রী। কিন্তু ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া। ও তো আপনার সাথেও ভালো ছিল না রাফি। আমি বুঝতে তা না পারি হলে কি আপনাদের ব্রেকআপটা হতো? সেটা একটা ডিফারেন্ট স্টোরি ছিল। ডিফারেন্স স্টোরি সবার লাইফে থাকে, এসব ডিফারেন্সেস গুলো আছে তাই বলে কি আমি আমার সংসার ভেঙে ফেলবো, বের হয়ে আসবো এখান থেকে? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? আপনি আমার বিয়ে করা ওয়াইফকে নিয়ে আমার সামনে বসে বাজে কথা বলছেন। আমি নেহার হাজব্যান্ড। নেক্সট টাইম যদি আমার ওয়াইফের নামও আপনার মুখে শুনি না, মুখ ভেঙে দিব। বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায় না, জানা যায়। কি বলতেছ? আমি কিছু বুঝতেছি না। জীবনটা অনেক কঠিন বাবা, এ নিয়ে তো একদম চিন্তা করিস না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাবো, ট্রিটমেন্ট করলে তো বিষয় ঠিক হয়ে গেছে। আমার ডক্টরের কাছে কেন যেতে হবে? কি হয়েছে বলো? ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওকে কিছু বলার দরকার নাই, মানে তুমিই ডাক্তারকে বলো। নেহা ওর মাকে বলছে, ওর মা আমাকে ফোন করে বলছে। মাকে কি বলেছেন? বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম না কাউকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতেন তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না। আমি আমার ফ্যামিলির মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। প্রতিবেশীদের সামনে ছোট হচ্ছি, আমি অফিসে ছোট হচ্ছি। আপনি একজন সেলফিশ। কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা আসবে তার সাথে একই কাজটা করেন না যেটা আমার সাথে করেছেন।